চিতল মাছ নামটা শুনলেই কেমন যেন মনটা মুইঠা বলে ওঠে, তাই না? কিন্তু আজকে আমি চিতল মাছের মুইঠা বানাচ্ছি না। আজকে আমি চিতল মাছটা একটু অন্য রকমভাবে বানাচ্ছি। কিন্তু এই রান্নাটার আমি কোনো নাম দিইনি। তোমরা দেখো, দেখে ভালো লাগলে এটার একটা নাম দিও তো বন্ধুরা। চিতল মাছের শাঁসটা আমি পুরো বার করে নিয়েছি, লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো নিয়েছি, একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু সর্ষের তেল দিলাম, আর একটু কর্নফ্লোর নিয়েছি। সমস্ত কিছু উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন মাছটা শেপ দিতে পারি ভালো করে। একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেই ধনেপাতাটাও এর সাথে কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে বল বল করে আকার করে গরম তেলে একটা একটা করে এই মাছের বল, চিতল মাছের বলগুলো ছেড়ে এপিট ওপিট করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? দেখো সুন্দর করে। সব সময় তো মুইঠা খেয়েছো, এটা একবার করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এইভাবে আমি ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এইবার ওই তেলে একটু পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কুচানো পেঁয়াজটা। এখানে আমি খুবই ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়েছি। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে। এবার আমি না ওতে একটু আদা রসুনের বাটা দিয়েছি, খুব সামান্য 1 চামচ মতন দিয়েছি। তারপরে ওই যে চিতল মাছের বলগুলো তৈরি করেছিলাম সেগুলো সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে কড়ার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু গুঁড়ো লঙ্কা। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে আবারও সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি সস, এটা হচ্ছে সয়া সস, ডার্ক সয়া সস, যাতে দেখতে একটু অন্যরকম হয়। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিয়ে এটা অনেকটা চিলির মতন দেখতে লাগলেও ঠিক প্রপার চিলি কিন্তু এটা নয়, এটা খেতে একটু অন্যরকম হয়েছিল। একটু চিনি দিলাম, নাহলে আবার টক হয়ে যাবে তো ব্যাপারটা, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এটাতে একটু চিনি দিয়ে দিয়েছি। তাছাড়াও বাঙালি রান্নায় একটু চিনি না থাকলে ঠিক যেন খাদ্যের সেই ব্যাপারটা থাকে না। তো যাই হোক, রেডি হয়ে গেল আমার চিতল মাছ রান্না। কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।